আসসালামু আলাইকুম। নুম ডেইরিতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে মুরগির মাংস দিয়ে কাবাব বানানোর ভিডিও। আমি এখানে ছোলা বুট নিয়ে নিয়েছি, তারপরে মুরগির মাংস, সাথে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, এরপরে দারুচিনি, এলাচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন আমি তুল দিয়ে দেব। তারপরে পানি দিয়ে আমি এটাকে জাল করে নেব। এবার এই মিশ্রণটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি জাল করে সিদ্ধ করে নেব, যাতে আমি ব্লেন্ডার অথবা পাটায় বাটতে পারি। আমি যদিও পাটায় বেটে নিয়েছিলাম, পাটায় বাটলে খুব ভালো হয়। সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে মাঝে মাঝে নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ হওয়ার পরে। দেখা যাচ্ছে ধনিয়া পাতাটা এখন দিলে সে গ্রানটা থাকে, শুরুতে দিলে গ্রানটা থাকে না। হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটুকু টানিয়ে নেব, একটু শুকনো শুকনো করে নেব, যাতে আঠালো একটা ভাব হয়। এই যে শুকনো হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে পাটায় বেটে নেব, উঠিয়ে নেব, একদম ঝরঝরা করে নেব। যে একদম ঠান্ডা করার জন্য চিনিটি দিয়ে দিলাম। তো আমি এবার পাটায় বাটবো, পাটায় বেটে এটা মিশ্রণটাকে মিশিয়ে নেব। মাঠটা বাটা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে পেস্ট দিয়ে দেবো, পেঁয়াজের পেস্টটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, লবণ, তারপরে দিয়ে দেবো একটি ডিম, এবারে আমি লেবুর রস দেব। আমি লেবুর রসের সাথে লেবুর খোসাটাকেও একটু ব্লেন্ড করে নিয়েছি, যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে যে ঘ্রাণটা থাকে ভালো, একটা ফ্লেভার আসে। এই যে মিশ্রণ বাটা হয়ে গেছে, মানে মাখানো হয়ে গেছে আমার, মাখানো হয়ে যাওয়ার পরে গোল গোল করে আমি ওই শেপ দিয়ে নেব, পছন্দ মতো শেপ, যার যেরকম পছন্দ সেভাবে দিয়ে নেবেন। যে আমার হয়ে গেছে শেপগুলো দেওয়া, এবারে আমি চুলায় ভেজে নেব ডুবোতে। চুলায় ভেজে নিব, ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করা যাবে। পুরোপুরি ভাজবো না, এই যে এভাবে ভাজবো, তাহলে ডিপ ফ্রিজে রাখার পরে আমি খাওয়ার আগে একবার ভেজে নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।